আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কখনো কাউরে নিয়ে এরকম কোনো কথাবার্তা বলা হয় না, বাট আজকে কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে ইদানিং হয়তো তারা মাদ্রাসার মেয়ে হতে পারে বা নাও হতে পারে, কিন্তু বরকা পড়া ঠিক আছে। তো তারা বলতেছে কিছু কিছু কথাগুলো যে রাস্তাঘাটে চলার সময় নাকি অন্য ছেলেরা না তাকাইলেও হুজুররা খুব ভালোভাবে তাকায়। তা তাদের একটা কথার উদাহরণ দিই। যদিও কখনো মেয়েদের প্রতি এতটা ইন্টারেস্ট না, তারপর এই কথাটা শোনার পরে দুই একটা বার আমি এই আমাদের আশেপাশের মাদ্রাসার মেয়েগুলোর দিকে তাকাইছিলাম, জাস্ট দেখার জন্য যে কারা এইসব। কারণ একটা খোঁচা দিলে আর কি সব বোঝা যায় যে কেমন। একটা উদাহরণ দিই, আপনি যখন ভাত রান্না করবেন, ভাত রান্নার সময় কিন্তু সবগুলো ভাত টিপে টিপে দেখতে হয় না। একটা ভাত আস্তে করে একটা টিপ দিলে তখন বোঝা যায় যে ভাতটা হয়েছে কিনা। তো সেটাই আর কি। যদিও আমি একটা পরীক্ষা করি নাই, এরকমভাবে 2 থেকে 3টা পরীক্ষা করছি, বাট ওদের যে কথা, কারণ এটা পুরো টিকটকের মধ্যে সোশ্যাল ভাইরাল হয়ে গেছে অনেক। বেশিরভাগ মেয়েরাই আশা করি দেখছে, না দেখার কোনো কথা না, কারণ ছেলেরাও দেখছে মেয়েরাও দেখছে। যে কথাটা বলছে তার কথাটার উদাহরণ দিতেছে যে এটাই আসলে ছেলেরা মেয়েদের দিকে তাকায় কখন বলতে পারবেন? ছেলেরা তাকাইলেও ওটা সরাসরি তাকায়, কিন্তু মেয়েরা যেভাবে তাকায়, বিশেষ করে যে মাদ্রাসার গুলা মানে বরকা পড়ে এক কথা যেটা, ওরা যেভাবে তাকায় ওই তাকানোটা দেখেন পুরা মুখ চোখ সব ঢাকা, মাথা থেকে পা পর্যন্ত আলহামদুলিল্লাহ কত সুন্দর ফেরেস্তা, বুঝছেন? ওকে মতো কোনো নারীও না, কিন্তু চোখ যে মাশাল্লাহ খোলা, বুঝছেন? তা এই চোখ খোলা দিয়া এমন ভাবে এই যে টেনা চোখে এমনি তাকাইবো ওই দিকে তাকাইবো, কিন্তু মাথা তো বরাবর সোজা। মানুষ মনে করে কি যে বরাবর তাকায় রয়েছে, কোনো পোলার দিকে তাকায় না। আশা করি যে আপনারা যারা দেখতেছেন ভিডিওটা খেয়াল করে দেখবেন, ওরাই কিন্তু আগে তাকায় থাকে, ওরা কিন্তু অন্যদিকে তাকায় না। ওরাই তাকায় থাকে যে দেখে ওই ছেলেটাকে মনে এটা সেটা। বিশেষ না হলে আপনারা একবার দেখেন। এই কারণে করতে চাই, যারা এই যে ভিডিওগুলো বানাইছেন আপনাদের জন্য রিকোয়েস্ট লাগে, আপনারা নিজের আগে ঠিক হন, হওয়ার পরে আর কি বলবেন এইসব কথা। কারণ নিজে ঠিক তো জগৎ ঠিক, যদি নিজেই না ঠিক হইতে পারেন তাহলে তো আর ভাই আপনাদের বইলে লাভ নেই। কারণ কুত্তার লেজ কখনো সোজা হয় না। পরিশেষে একটা কথাই বলবো, যারাই বানাইছেন, কারণ নাম ধইরা বা কারে মিউট করে দিয়ে নেই, অনেকে আছে স্ক্রিনের মধ্যে তাদের যারা মিন করে দেয় তার ভিডিওটা অ্যাডজাস্ট করে। আমি ওটা কিচ্ছুই করি নাই, বাট খালি এতটুকুই করলাম যে যারাই করছে আর কি, অনেক মেয়েরাই করছে, এই কারণেই বললাম। কারণ চাইলে আমি যেই ভিডিওটা সবচেয়ে ভাইরাল ওইটা নিয়ে দিতে পারতাম বা অন্য কিছু করে দিতে পারতাম, কিন্তু ওইটা আমি করিনি। আমার স্ক্রিনে কারোটা আমি চাই না আমার সাথে কোনো মেয়ে থাক, বা আমার স্ক্রিনে কোনো মেয়েদের ছবি বা এরকম কোনো কিছু থাক। কারণ আমি মেয়েদের থেকে দূরে থেকেই ভিডিও বানাই, মেয়েদের ছাড়াই আমি ভিডিও বানাই, এটাই আমার কাছে ভালো লাগে। এখন আবার অনেকগুলো দেখি মেয়ে এবং ছেলে, জানি না এগুলো মাদ্রাসার কিনা, টুপি পাঞ্জাবি বইরা, হ্যাঁ মাইয়ার হাত ধইরা মাইয়ার লয় হাঁটাচলা করে এই এটা সেটা রিলেশন করে বকর চক্কর, কত স্টোরি, কত টিকটকের মধ্যে পোস্ট। আশা করি আপনার কেউ দোহাই লাগে এরকম করবেন না। কারণ আপনারা এরকম করলে ওরা আলেম সমাজ মানে মাদ্রাসা ছাত্রছাত্রী সবার বদনাম হয়, একজনের কারণে সবার বদনাম হয়। এখানে আপনাদের রিকোয়েস্ট লাগে আপনারা কখনো এটা করবেন না, বুঝছেন? আপনারা যদি এইসব করেনি তাহলে ওই যে বরকা বরকা বাদ দেন, টুপি পাঞ্জাবি খুলেন, খুলে তারপরে করেন। কারণ ওইটা করে কোনো লাভ নাই, আপনার লেগে আর 10 জনের বদনাম হইতেছে। তো ওইটা করার কোনো প্রয়োজন হয় না, বুঝছেন ভাই? তো ওইটা করেন না, আশা করি বুঝতে পারছেন। যারাই বলছেন, যদি কোনো ভুল বেয়াদবি কথাবার্তা বলে থাকি মাফ করে দিবেন, ক্ষমার দোষ চোখে দেখবেন আমারে। আর নেক্সট টাইম এরকম কখনো কোনো কথাবার্তা বলবেন না। কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করছে ছেলের জন্য, মেয়ে মেয়ের জন্য ছেলে, মানে হালাল হিসাবে। অনেকে আবার এই যে হালাল ভালোবাসা এটা সেটা এরকম করার কোনো প্রয়োজন নেই। কারণ এটা করার মানে আপনারা বুঝাইতেছেন যে আপনি হুজুর মানুষ, আপনি প্রেম করেন, এটা হালাল। তাহলে মানুষ আর কি শিখবে ভাই? এসবকে কইরেন না। আশা করি সব কিছু বুঝতে পারছেন। তো কথা আর বাড়াবো না, ভিডিও অনেক হয়ে গেল, লং হয়ে গেল। তো কথা আশা করি সকলে বুঝতে পারছেন। আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন সকলে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।